হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা দেবনাথ ব্লগস। প্রিয়াঙ্কা দেবনাথ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি ঠাকুর বাড়িতে, তাই সকলকে জানাই জয়গুরু। তো বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি দেওঘরে ঠাকুর মন্দিরের কাছাকাছি। তো আমরা এই যে দেখো নেমে পড়লাম, আর এই যে গেটটা, এই ঠাকুর বাড়ির এই গেটটা দেখে সত্যি মনটা একদম ভরে যায়, যেন কত শান্তি এই গেটটা দেখে। সেই এসছিলাম বিয়ের প্রথম হয়ে গেল প্রায় 10 বছর, মাম্মাম তখনও হয়নি, আর এই এলাম আজকে। আর আমার মা তো সেই ছোট্টবেলায়, মানে তখন 8 বছর বয়স ছিল, সেই প্রথম এসেছিল, আর এই মা আসলো। তো মা ভীষণ খুশি, ভীষণ এক্সাইটেড। আমরা এখন সব ব্যাগপত্র নিয়ে ঠাকুরবাড়ির দিকে ঢুকছিলাম, কিন্তু এখন তো একটু নিয়ম সব আলাদা হয়ে গেছে, ব্যাগপত্র নিয়ে আমাদের ঢুকতে দেয়নি। আর যে এই যে বাড়িটা দেখলে, এইখানটায় আমরা আমাদের বাড়ি পেয়েছি। তো এখন সব যা ফর্মালিটি আছে সেগুলো সব তোমাদের দাদাভাই কমপ্লিট করছে। আর হ্যাঁ, আমরা যে এত তাড়াতাড়ি এসে আমাদের ঘরটা পেয়ে গেছি তার কিন্তু একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা 1 মাস আগে আমাদের ঠাকুরবাড়ির ঘর বুক করে নিয়েছিলাম। তো সেই জন্য এত সুন্দর একটা ঘর পেয়েছি, সাথে বাথরুম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু আমরা 5জন আছি, তাই 5জনকে 5টা বেড দিয়েছে। তো খুবই ভালো লাগছে। এখন আমরা সব একটু রিল্যাক্স করছি, সবাই একটু ফ্রেশ হয়ে স্নান টান করে তারপরে আমরা আবার বেরোবো। তো এই দিকে দেখো, আমাদের ঠাকুরবাড়ির প্রত্যেকটা রুমেই এরকম ঠাকুরের ফটো লাগানো আছে। সত্যি ভীষণ ভালো লাগলো দেখে। সকালবেলা উঠে ঠাকুরের ফটো যেমন বাড়িতেও দেখতে পাই, সেরকম এখানেও দেখতে পাবো ঠাকুরের মুখটা। আর এই যে আমার গোপুসোনা এসে চুপচাপ বসে আছে, ওকে এখন স্নান করানো হবে, খাওয়ানো হবে, তারপর সবাই মিলে বেরোবো একসাথে। তো চলো দেখতে বন্ধুরা, আমরা দেখো স্নান করে একদম রেডি হয়ে গেছি। এখন আর আমরা চেঞ্জ করলাম না ড্রেস, এখন আমরা যাচ্ছি ঠাকুরবাড়ি আনন্দবাজারে। তো আনন্দবাজার করে আসি, তারপর বিকেলে সুন্দর করে সাজুগুজু করে সবাই বেরোবো। তো বন্ধুরা, এইমাত্র আমি তোমাদের বললাম যে আমরা আনন্দবাজার করে আসব। আনন্দবাজার মানে আমাদের ঠাকুরবাড়িতে যারা যারা ঠাকুরবাড়িতে আসে ঘুরতে, তো তাদের জন্য আমাদের ঠাকুরবাড়ির এটাই ব্যবস্থাপনা যে সম্পূর্ণ বিনামূল্যে দুবেলা, দুপুর আর রাতের খাবার দেওয়া হয়। তো সেই কারণেই এটার নাম হয়তো হতে পারে আনন্দবাজার। বিশ্বাস করো, মানে ভীষণ ভালো লাগে। এই যে দেখো, এত এত লোকের খাওয়া দাওয়া, এত সুন্দর পরিবেশন, এত দারুণ ব্যবস্থাপনা দেখে সত্যি মনটা ভরে যায়। আর ঠাকুরবাড়ির প্রত্যেকটা মানে জিনিসে, ছোট ছোট জিনিসেও ঠাকুরবাড়ির এত সুন্দরভাবে নজরদারি করেছে, তো ভীষণ ভালো লাগে। দেখো, যারা নিচে বসে খেতে পায় না তাদের জন্য ওপরে বসার ব্যবস্থা করা হয়েছে, আর ওখানে মাও বেশ সুন্দর বসে খেতে পাচ্ছে। তো এইগুলো ভীষণই ভালো লাগে। আগে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এই বিল্ডিংটা ছিল না, তখন অন্য একটা জায়গায় খাওয়ানো হতো। এখন এই বিল্ডিংটা হয়েছে, আর অনেকটা জার্নি করে আসার পরে সারাদিন পর দুপুরবেলা যখন এরকম ভাত পাওয়া যায়, মুখে তো হাসি আসে। এসেছি আনন্দবাজারে, দেখো আমাদের ভাত ডাল তরকারি দিয়ে দিয়েছে, আমরা এখন খাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আগে যখন আমরা এসেছিলাম তখন অন্যরকম ব্যবস্থা ছিল। তখন ছিল স্টিলের থালা, আর একটা বড় জায়গায় গরম জল ছিল, সেই থালাটা গরম জলে ভিজিয়ে তারপরে আমরা নিয়ে যেতাম খাওয়ার জন্য। আর এখনের ব্যবস্থা হচ্ছে শালপাতা। এখন এই ব্যবস্থাটাই বেশি ভালো হয়েছে, তার কারণ শালপাতা যে যার মতো নিচ্ছি, খাচ্ছি, আবার যে যার মতো তুলে এই যে দেখো এই জায়গাটায় ফেলে দিচ্ছি। তারপরে হাত ধোয়ার তো ভীষণ বড় ব্যবস্থাপনা আছে, প্রত্যেকটা জায়গায় কল আছে, এই সাইডেও আছে, ওই সাইডেও আছে। তো বন্ধুরা, এখন দেখো আমরা এসেছি আনন্দবাজার, ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই বিল্ডিংয়ে করে এবার আমরা আসলাম এই ঘোড়াটার এখানে, ওর সাথে একটু ফটো তুলতে। সবাই আসছে, কথা বলছে, ফটো তুলছে। তো ও আবার একটু রেগে যাচ্ছে বোধ হয়, আমারও তো সাহস হচ্ছে না, তাই জন্য আমি বলছি না, আমি তুলবো না, ধরবো না ওকে। তো এইদিকে দেখো, আমার গোপুসোনাকে নিয়েও আমরা এসছি, তো গোপালকেও নিয়ে ফটো তুলছি, সেটাই একটু তোমাদেরকে দেখালাম। তো চলো বন্ধুরা, এরপরে আরও কী কী হয় দেখতে থাকো। এখানে শাশুড়ি আর জামাই, সাথে আছে একজন টোটোওয়ালা। তো টোটোওয়ালার সাথে কথাবার্তা হচ্ছে, আর আমরা দু বোন দেখো এখানে বদমাশি করে চলেছি, ভিডিও করছি। আর বুনু একটু তোমাদের ফ্লাইং কিস করে দিল, টাটা করে দিল। আর ওই দিকে কী নিয়ে আলোচনা হচ্ছে জানো তো, টোটোওয়ালার সাথে কালকে আমরা যাব একটু সাইট সিন ঘুরতে, তো সেই কারণেই কথাবার্তা হচ্ছে যে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে এই সব। আর এই দিকে দেখো, ঠাকুরবাড়ির আশেপাশে অনেক ছোটো ছোটো এরকম দোকান আছে, তো সব দোকানেই ঠাকুরের বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। আর আমার মা কেনাকাটা করতে ভীষণ পছন্দ করে, খুব ভালোবাসে। ব্যাস শুরু হয়ে গেল মায়ের কেনাকাটা। তোমাদের দাদাভাই বারবার বলছে এখান থেকে এখন কিনতে হবে না, আরও 2 দিন আছি তখন কেনা যাবে, অনেক কটা দোকান দেখে। কিন্তু না, মা শুনবে না, মা আমার মতো কিনছে, ব্যাস আমরা আমাদের মতো আইসক্রিম খাচ্ছি। তো মেয়েকে আমি জিজ্ঞেস করলাম, কী রে আইসক্রিমটা কেমন খেতে? মেয়ে বললো একদম ভালো না, বেকার, কেন যে কিনলাম। তো যাই হোক, তারপর আমরা চলে গেলাম প্যারার দোকানে প্যারা দেখতে, যে এখানকার প্যারা না খুব ভালো, তো সেই জন্য বাড়িতে নিয়ে যাব। তো সেই কারণে এসছি কীরকম দাম জিজ্ঞেস করতে, আরও বিভিন্ন রকম দোকান দেখে তারপরেই কিনবো। এখান থেকে টেস্ট করার জন্য কিছু
কিছু প্যারা নিয়ে নিলাম। আনন্দবাজার করে এসে আসার পথে প্যারা কিনে এনেছি কয়েকটা। তো গোপাল সোনাকে এখন প্যারা ভোগ দেওয়া হয়েছে, আর আমার মাম্মামি দিচ্ছে। সকালেও ও দিয়েছে আর এখনও ওই দিচ্ছে। সকালে বলতে দুপুরেরটা। রাধে রাধে বলো সবাইকে, জয়গুরু বলো। হ্যাঁ দেখছি তো। আর এখানে মা রেডি হয়ে গেছে। মা, তোমাদের দাদা ভাইকে দেখো আজকে একদম পুরো লাগছে যে গুরুদেবের শিষ্য। হ্যাঁ, আমাদের ঠাকুর সাদা পোশাক পরতে খুব পছন্দ করতেন, তো সেই কারণে আমাদের ঠাকুর বাড়িতে যারাই আসে চেষ্টা করে সাদা পোশাকই পরার। খুব ভালোও লাগে দেখতে, ছেলেরা এরকম সাদা পাঞ্জাবি পাজামা আর মেয়েরা হচ্ছে লাল, মানে বউরা লাল পাড় শাড়ি। এদিকে মেয়েও একটা সাদা ড্রেস পরে নিয়েছে। কেমন লাগছে আমাদের অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো জয়গুরু বলো সবাইকে। জয়গুরু জয়গুরু। তো মামাম চলো এবার আমাকে দেখো যে আমাকে কেমন লাগছে। তো আমাকে দেখো কেমন লাগছে। আমি বেশ একটা লাল পাড় সাদা শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা যদিও আমার নতুন না, এর আগেও তোমরা দেখেছো। তো এখন আমরা যাব সন্ধ্যের প্রার্থনা করতে মন্দিরে। ভীষণ এক্সাইটেড, আমরা প্রত্যেকেই খুব এক্সাইটেড। তো এদিকে আসো। তোমার দাদা ভাইকে আর আমাকে কেমন লাগছে বলো, ঠিক আছে? তো সকলকে রানন্দিত জয়গুরু। জয়গুরু। তো দেখো মা বোন আমরা তিনজনা সবাই মিলে তোমাদেরকে জয়গুরু বললাম। এখন আমরা যাচ্ছি সন্ধ্যের প্রার্থনায় মন্দিরে। সকাল থেকে এসছি কিন্তু এখনও ঠাকুরের দর্শন করতে যেতে পারিনি, কারণ আমরা যখন এসছিলাম তখন ঠাকুর মন্দির বন্ধ হয়ে গেছিল। আর সেই কারণে বিকেল 3টের সময় ঠাকুর মন্দির খোলা হয়। তো এখন আমরা যাচ্ছি, প্রার্থনা করব, ঠাকুরের দর্শন করব। আর যদি দয়ালের অসীম কৃপা থাকে তাহলে হয়তো আচার্যদেবের সাথে দেখা হবে। জানি না উনি আছেন কি না। ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ওনার দর্শন পাই, কখনো কোনোদিনও পাইনি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো। কাছাকাছি হাট, দেখতে ভালো লাগে। বন্ধুরা আমরা এই বিল্ডিংটার দোতলায় আছি। এখানে আমরা ঠাকুরবাড়িরই তরফ থেকে এই ঘরটা পেয়েছি। বিশ্বাস করো এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন। ঠাকুরের যারা দীক্ষিত তাদের জন্য, আমরা যারা গুরু ভাই আছি তাদের জন্য সম্পূর্ণ মানে ফ্রি অফ কস্টে এই থাকা খাওয়ার ব্যবস্থা। সত্যি ভীষণ ভালো লাগে। তো আমরা এখন ঠাকুর বাড়িতে ঢুকে পড়েছি। তো এই যে ঠাকুর মন্দিরটা, ঠাকুরের ফটো দেখা যাচ্ছে, এখানে আমাদের এখন যিনি বর্তমান আচার্যদেব আমাদের বাবাই দাদা, তো উনি এখানেই প্রথম এসে প্রণাম করেন, তারপর প্রার্থনা শুরু করেন। এইখানটায় অনেক গার্ড থাকে, অনুমতি নেই ভিডিও করা, তবু আমি লুকিয়ে একটু করেছি। তো বন্ধুরা আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম যে আমি যেন বাবাই দাদার দর্শন পাই। তো সত্যি আমার ঠাকুর আমার প্রার্থনা শুনেছেন, আমি বাবাই দাদার দর্শন পেয়েছি প্রার্থনা করতে এসেই। তো আমার খুব ভালো লেগেছে, জীবন যেন সার্থক হয়ে গেছে। তো আমার একটাই কথা মনে পড়ছে, ঠাকুর আমার পরম দয়াল তুলনা তার নাই, গানে গানে তাহার বাণী শুনো গুরু ভাই। এই বলে সবাইকে জয়গুরু জানাচ্ছি। এবার আমরা রাতের আনন্দবাজার করতে এসেছি, আনন্দবাজার করে এবার ঘরে ফিরে যাব। তো বন্ধুরা আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর প্লিজ সবাই কমেন্টে একটু জয়গুরু লিখে পাঠাবে। টাটা।